যা মানে অন্যরকম ধাক্কা, এটা আপনি না এক্সপিরিয়েন্স করলে বুঝবেন না। আম্মু বোরখা নিছে অনেক সুন্দর, পরে যাব। হ্যাঁ, এটা পরে যাবে, অনেক সুন্দর হয়েছে বোরখাটা। গিফট ফর ইউ মাল সৌদিয়া নাম্বার 1 রকম 1। আপনাদের জন্য, আমাদের সব সাবস্ক্রাইবারদের জন্য দোয়া করছি। যারা যারা আমাকে মেসেজ করছেন তাদের জন্যও। লড়কি লোক কা কিধার है? लड़कियों का बिल्कुल आखिर में, यहाँ से आखिर में जाके 35 থেকে 40 লক্ষ মানুষজন বের হয়েছে, তার মধ্যে যদি অবশেষে নিচে বসে আমরা এখন খাওয়া দাওয়া করব। ঝালো সাধক। শিল্পী আন্টি গোল্ড কিনবে, ইয়াল্লাহ হাবিবি, শিল্পী আন্টি গোল্ড কিনবে। দর্শক, 2 টাকা ভিক্ষা না, হাদিয়া, গিফট বাচ্চাদেরকে। সোলা বুট গরমা গরম নাকি ঠান্ডা ঠান্ডা জানি না। টেস্ট কেমন? এখানে লবণ কম দেয় সব কিছুতে। আমার তসবিতে নাম লিখে নিছি কাম্মি। আল্লাহ যেন আমাদেরকে আবার আনায়, এইটাই। আবার ক্ষমা চাওয়ার ভাগ্য যেন আমাদের সবার জীবনে হয়। আপনারাও সবাই জীবনে একবার হইলেও আসার চেষ্টা করবেন। এখানে সব থেকে মজার ব্যাপার কি, কলা হচ্ছে কেজি হিসাবে বিক্রি হয়। দেখেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। লাস্ট ফজর ইন মক্কা ইনশাআল্লাহ। আগামীকাল আমরা ইনশাআল্লাহ এই সময় এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ইমোশনাল একটা পরিস্থিতি। এই যে এখানেই আছে লিফট। নেট অন হয় না, নেটকে বলো নেট তুমি অন হয়ে যাও। এখানে ঢুকো ওয়াইফাইতে, তারপরে এখানে চাপ দাও, তারপরে এই বাস ধরতে ধরবা চলে আসবে। এখানে তো নেটওয়ার্ক পাবাই না। আরে এখানে নেট পাচ্ছে, দেখো বাসে। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। ওরে মা, হাজি 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 হাজি। খুব ঘুমে ভাঙে নাই আজকে, ঘুম ভাঙে নাই, চোখ টোক খুলে আছে। মনে হচ্ছে একটু ঘুমাইতে পারলে শান্তি পাইতাম। ঘুম তো আমাদের সবারই কম হচ্ছে। চোখ ব্যথা। এই ঘুম কম হওয়াটাই স্বাভাবিক। এখন এইখানে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা অলওয়েজ করতেছি যে হারাম শরীফে নামাজ পড়ার। যত দূর শরীরের উপরে স্ট্রেস দিয়ে চাপ দিয়ে পড়া যায় তা আমরা করার চেষ্টা করতেছি। لا إله إلا الله محمد رسول الله اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. তাওয়াফের সময় বা এমনি সময় মসজিদ আল হারামে কিন্তু অনেক ভিড় হয়। ভিড় অ্যাজ ইন ধাক্কা ধাক্কি, অনেক রকম সিচুয়েশন আপনাদের ফেস করতে হবে। কারণ সবার মন মানসিকতা কিন্তু একরকম না। কেউ কিন্তু কারো খারাপ চায় না, কিন্তু সবাই মানে সবার মেন্টাল স্টেট একরকম না। আমরা যেমন সবসময় শুনে আসছি যে আমরা কোনো মুসলমান ভাইকে চেষ্টা করব কোনো রকম কষ্ট না দেওয়ার, আঘাত না দেওয়ার, কিন্তু অনেকেই হয়তো বা এই জিনিসটা ওই মুহূর্তে মাথায় তাদের থাকে না, কারণ ওরা তখন অন্য একটা ইমোশনাল স্টেটে চলে যায়। তো সব রকম সিচুয়েশনই ফেস করতে হবে। আর প্রস্তুতি নেওয়ার কিছুই নাই, জাস্ট শক্তিশালী হইতে হবে। খাওয়া দাওয়া, এক্সারসাইজ, এগুলো যত বডি ফিট তত বেটার। এই যে মহিলাটা যে আমাকে ধাক্কা দিল, দেখেন, যা মানে অন্যরকম ধাক্কা, এটা আপনি না এক্সপিরিয়েন্স করলে বুঝবেন না। মানে ওরা একটা চেন তৈরি করছে, এক গ্রুপ, ওই দেখেন ওই গ্রুপ জোরে জোরে হাঁটতেছে, তো ওই গ্রুপের সাথে সাথে সে কাউকে মানতেছে না, সবাইকে ধাক্কা দিয়ে যাবে। আসলে তাদেরও দোষ নাই, বিকজ তারা ওই চেন যদি ভাঙে তখন তারা হারাই যাবে, এই ভয়টা তাদের ভিতরে কাজ করতেছে। সেই চেনটা কিন্তু তাওয়াফের সময়ও আছে, বাস স্ট্যান্ডে আছে, সব জায়গায় আছে। এই মুরব্বিটা মাথায় নিচে একটা টোপলা নিয়ে সে এখন জাতা মেরে আমার আর আপনার আবার মাঝখানে চলে আসবে। হ্যাঁ না, এই দাদিমা ধাক্কা দিয়ে ঢুকে গেছে গলিতে, অসুস্থ হয়তো বা, কিন্তু ইনাদের শরীরে যে পরিমাণ শক্তি, অত শক্তি
বললাম তো আমাদের 2 পুরুষ লাগবে, ওনাদের 1 মহিলার ঠাসা মানে ধাক্কা খেয়ে সিরিয়াস অবস্থা। রূপার তসবি দেখেন, এটা দেখেন নাই কালকে খেলাম। 33 একটা পুগিয়া দিছি, হাতিয়া দিছি আর কি। হাতিয়া দিছে আব্বুকে টুপি। আপু এই কালারটা পরে দেখেন তো, এই কালারটা পরান তো ভাই। আরাম পাচ্ছ? এখানে সব হলো মেড ইন বাংলাদেশের টুপি। আগেরটা তো মুখ ফুটে উঠছিল, এটা ভালো লাগতেছে। হ্যাঁ। আম্মু বোরখা নিছে, অনেক সুন্দর। পরে যাব, হ্যাঁ এটা পরে যাবে, অনেক সুন্দর হয়েছে বোরখাটা। গরম গরম শর্মা খাবো ইনশাআল্লাহ ভাইয়ের কাছ থেকে, দেশি ভাই। লুকস ভেরি গুড, ডিলিশিয়াস, মাশাআল্লাহ। আমরা সবাই আজকে জুম্মার দিনে পরে ফেললাম থোব, সাথে নতুন যে টুপি কিনছিলাম সেই টুপিটাও পরে ফেললাম, মাশাআল্লাহ। সবাইকে খুব সুন্দর লাগতেছে। না কিফায়া আছে তো, নিছেন না? আমরা আমাদের কিফায়া হ্যাঁ নিছি আব্বুর কাছে। আর আজকে আমাদেরকে আপু যে জামাটা দিছিল সেটা জুম্মার দিনে ইনশাআল্লাহ আজকে পরতেছি। তাকুয়া পেজের নাম হচ্ছে তাকুয়া, আপনারা অর্ডার করতে পারেন। আম্মু বসছে, খালামাও বসছে। এটা সবথেকে ভালো কি জানো? ওরা নিচে গেছে। সবথেকে এই জিনিসটা ভালো, মুখটাও ঢাকা যায়। এই দেখো সহজ, নির্ভেজাল। আসসালামু আলাইকুম। সাইফান, হাউ আর ইউ? Huh? Good. Good. Did you have your breakfast? No. খাওয়া কিন্তু রাত 2টার আগে খাওয়া নাই, সরি দুপুর 2টার আগে। খাই নাই, কিচ্ছু খাইনি। রোজা আছে, রোজা। বিস্কিট নিতে বলছে, আজকে বিস্কিট আছে, বিস্কিট খাইতে পারো। একটু পরে কবে পাপা? তোমার গিফট, গিফট ফর ইউ, মাল সৌদিয়া নাম্বার 1 রকম 1। ما شاء الله. بسم الله. شكرا ربنا تعالى، شكرا كثيرا مشكور يا رب العالمين. اوكي الكم طياره بقى منطقه روضه مباركه الله হইছে, পারফেক্ট হইছে। يلا يلا تعال 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 تعال. ما جاو يقول نمت عليهم. ওই যে আব্বু নতুন টুপি পরছে, দেখো কেমন দেখা যায়। ভালো লাগতেছে একদম আরবাব নাম্বার 1। আরাম আছে টুপি? টুপি আরাম আছে না, সুন্দর না? হ্যাঁ আরাম পাচ্ছেন টুপিটা পরে? অনেক আরাম পাচ্ছি, থ্যাংক ইউ। আমাদের পক্ষ থেকে আপনাদের পরিবারের সবাইকে জুম্মা মুবারক। যখনই আপনারা ভিডিও দেখতেছেন একটা জিনিস মনে রাখবেন যে আমরা, অ্যাটলিস্ট আমি আপনাদের জন্য, আমাদের সব সাবস্ক্রাইবারদের জন্য দোয়া করছি। যারা যারা আমাকে মেসেজ করছেন তাদের জন্যও, যারা করেন নাই তাদের জন্য দোয়া করছি। আল্লাহ যেন আপনাদের মনের আশা পূরণ করে দেয়। আর হারাম শরীফের যে বাসটা যায় এখান থেকে, সেই বাসটা বন্ধ হয়ে যায় কিছুক্ষণ পরেই, যে কারণে সবার এত তাড়াহুড়া আর ভিড়। কারণ সারা সৌদির মানুষজন এই হারাম শরীফে শুক্রবারের দিন জুমা নামাজ আদায় করার সর্বোচ্চ চেষ্টা করে, যে কারণে সকাল 10টা বা 9:30, এখন বাজে 9:28, 9:30 প্রবাবলি এটা লাস্ট বাস, সেকেন্ড লাস্ট বাস হইতে পারে। সো আপনারা যারা এই রোডে থাকবেন আপনারা কিন্তু এটা মেক শিওর করবেন যে আপনারা যেন টাইমে বাসটা ধরেন, না হইলে আর জায়গা পাবেন না। আর হেরেম শরীফের ভিতরে যে কোনো নামাজ বা আজান দেওয়ার কিছুক্ষণ পর কিন্তু গেট বন্ধ করতে করতে থাকে। এটা মসজিদ নববীতেও তাই, মসজিদুল হারামেও তাই। সো ইউ হ্যাভ টু মেক শিওর ইউ এন্টার অ্যান্ড সিট প্রপারলি অ্যান্ড নট গেট লস্ট, এটাই। ওরা আজকে টপ করবে সবাই, দেখো আরে বাবা, ব্যাগ যে ভার হয়েছে আমার আজকে। চলো 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 আগে। গত জুম্মাতে শেখ সুদাইস নামাজ পড়াইছিল, আজকে জুম্মাতে উনি মনে হয় পড়াবে না। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি চিন্তা করতেছি যে এখন জানুয়ারি মাস,
সেই দিন মানে তখনই এই খাড়া রোদটা সেই লাগতেছে মাথায়। বাজে এখন কয়টা? বাজে এখন 10টা বাজতে 10 মিনিট বাকি। তাহলে সামারে কি চাঁদিটাই না গরম হবে এটাই ভাবতেছি আমি, কি ঘেলুটাই না গরম হবে। আল্লাহু আকবার। আমি দেখতেছি আপনাদেরকে সহজ এই কালারটা চেনা সহজ, আরাম হচ্ছে। একটা ইনফরমেশন দিতে পারি, বলেন গ্যাস সার্ভিস সেন্টারে একটা ইনফরমেশন দিতে পারি। কি দিবেন? যে আমার জিনিস হারাই গেছে, ওটা তো লস্ট এন্ড ফাউন্ডে যাইতে হবে। আর ওই জিনিসের ভিতর কিছুই নাই, তাহলে খামাখা কাগজ আছে আর কার্ড আছে আর এই ব্যাগ আছে, বাস। ওইটার জন্য কেউ কিছু করবে না। হ্যাঁ। ওর দরকারই নেই, ওর ফেলা দিবে লোকে। শোনো, এতগুলা মুসলিম, আজকে 40 লাখ মানুষ ইনশাআল্লাহ নামাজ পড়বে। আমাদের হোটেলে কেউ থাকবে না। হোটেলে কেউ থাকবে না আজকে, সবাই চলে আসবে। খুবই সুন্দর, খুবই বিশাল। উঁচাতে আগুন লাগলো, এদের দেখো কি অবস্থা। উঁচুতে উঠে সম্ভব না, হ্যাঁ কত উঁচুতে উঠে কাজ করা সম্ভব। হ্যাঁ। হ্যাঁ, তো কি করবেন, যেখানে লিজ আসছে সেখানেই যাচ্ছে। लड़की लोग का किधर है? लड़कियों का बिल्कुल आखिर में, यहाँ से आखिर में जाके या और हम लोग किधर? चौथे नंबर पे, यहाँ से आगे आगे इधर से आगे। बाहर से जाओ। बाहर से? আসো তুমি এই পাশে পাশে তোমরা বসো। আমাদেরকে তুমি এখান থেকে নিয়ে যাবে। এদেরকে আগে বসাই দাও, আচ্ছা, আপনাদেরকে এদেরকে বসাই দাও। তাল তো তাল। পাশে জুম্মার নামাজ আদায় করে বের হচ্ছে। দেখেন কতটা সুন্দর মসজিদটা। এখন আমরা যাচ্ছি টয়লেটের দিকে। মনে করেন 35 থেকে 40 লক্ষ মানুষজন বের হয়েছে, তার মধ্যে যদি 1 লক্ষ মানুষও টয়লেটের দিকে যায় তাহলে বুঝতেছেন কি পরিমাণ চাপ থাকবে। সিরিয়াস অবস্থা। হাবিবি সাইফান কিতা খবর বলা নেই। কনস্ট্রাকশন চলতেছে, প্রবাবলি হজের আগে অনেক কাজ আগায় দিবে। সবার টয়লেট খুঁজতে, তারপর টয়লেট করতে লাগলো আধা ঘন্টা। এখন বের হয়ে যাচ্ছি ক্লক টাওয়ারের দিকে, মানে সাফা টাওয়ার বলতে কি যেন একটা আছে, এটাই হচ্ছে নিয়ারেস্ট প্লেস টু হ্যাভ লাঞ্চ। সো ওই দিকেই যাচ্ছি ইনশাআল্লাহ। খাবার কিনতে যাওয়ার লাইন দেখেন, দেখেই আমার ভয় লাগতেছে। সিরিয়াল পাওয়া ভাগ্যের ব্যাপার। এই লিফটে ওঠা সিরিয়াল পাওয়াই তো ভাগ্যের ব্যাপার। ভাই কই? স্যার বলছে এখনকার মনে হলো আরেকটা দাওয়াত করলাম। মানুষ খাবে না, যুদ্ধ করবে। মানুষ খাচ্ছে লক্ষ লক্ষ মানুষ। আজকে বুঝতে পারছি মানে জানি না কিসের বিরিয়ানি খাবা। না ওই বিরিয়ানি খাবা না, এটা ভালো না। এই যে এগুলা না, এগুলা ভালো। খাপসা মাটন খাপসা ওগুলো খায় না, ভালো লাগবে না। জুম্মার দিন এখানে নামাজ পড়া যেমন ডিফিকাল্ট তেমন খাওয়া দাওয়া, মানে এত মানুষ একসাথে বের হয় না, ডিফিকাল্ট। এখন যে বসার জায়গা নাই, মানে গায়ে এখন সবাই যে বিয়ে বাড়িতে কমিউনিটি সেন্টারের জন্য দাঁড়ায় থাকে না, একজনের পিঠে একজন, ওই অবস্থায় ওরা সিট দেখতেছে আর আমি এখানে খাবার অর্ডার করতেছি। খাবার অর্ডার করা আর একটা ঝামেলা। সবাই বলে তুমি তোমার মতন করে নাও,
এই আরেক টেনশন। এখন নিলাম আমার মতো করে। অবশেষে নিচে বসে আমরা এখন খাওয়া দাওয়া করব। এটার নাম হলো সুপ্রা নাকি? সুপ্রা। সুপ্রা। বড় করো, আর বড় হয় না? বড় করো, বড় করো, বড় করো হাবিবি। এর মধ্যে নোংরা ফেলা। নোংরা খাওয়া সব। তো সরাও। হাসতেছে সবাই। হাসুক। দিদি লাগিছে তোরা হাস, এই কামড়া খাই। আর ইয়ে করে বুঝছো? হাসতেছে। বেশি এদিকে আছে। আচ্ছা বড় ভাই, ওকে ওকে। চিকেন বিরিয়ানি দেন। বিরিয়ানি দেয় নাই তো? নিয়ে আসি। তাহলে কই গেল? চিংড়ি মাছের কাবাব মনে হচ্ছে না? খাওয়ানো যাবে না চিংড়ি ভাই এগুলা মুরগি 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 এমন এইটাই তো বুঝতেছি। মরিচ ঝাল, মরিচ ঝাল। কোনটা? কিন্তু ঝালও স্বাদও। এই চিংড়ি আব্বু খাইতে পারবে, কোনো তেল নাই। আব্বু এই চিংড়ি আপনি খাইতে পারবেন? কোনো তেল নাই। তেল নাই। দেখেন আমরা খাচ্ছি, কি মজা পাচ্ছে। ও তোমাকে ভাইরাল বানাই দিচ্ছে, তুমি ওকে ভাইরাল বানাই দাও। দেখেন আবার ফোন দিচ্ছে, সরাই দিচ্ছে। কারা খুশাই? খালা ভাই পলিথিনগুলি আমরা দেশে নিয়ে গেলে আমরা বাড়িতে যাই থালা বাসন মাজবো কেন? পলিথিন উপরে খাই দেয় ফেলাই দেবো। ঠিক না আম্মু? এত কষ্ট করাই উচিত না। চায়ের পরিমাণ এত বেশি দেয়, শেষ করতেই পারছি না। আমি কফি খাবো না। এটা খাবা, এটা খাবা, কফি খাবা। تعال حبيبي يا حجي انت كيف حالك؟ আমরা এই 9টা দিন, কি সুন্দর ক্লক টাওয়ার পিছনে, আমরা এই 9টা দিন যে যা কিছু ফেস করছি, এই 9টা দিনের মধ্যে থেকে যদি আমরা আমাদের জীবনের 1% ইমপ্রুভ না করতে পারি, তাহলে আমরা মনে করব যে আমরা অনেক বড় লুজার, আমরা এখান থেকে কিছুই নিয়ে গেলাম না। আমাদের মানে কি সবার ক্ষেত্রেই তা। এইটা আপনি যদি খাটনিটাকে খাটনি মনে করেন, আর আপনি যদি অন্তরের এক্সারসাইজ না করেন, এটা হচ্ছে এক্সারসাইজ ফর দ্য সোল বা ট্রিটমেন্ট ফর দ্য সোল। তো এখানে তাওয়াফ করার যে শান্তিটা বা যেই পরিপূর্ণতাটা, ওখান থেকে যদি আমরা 1% নিতে পারি, আল্লাহকে এটাই বললাম, আল্লাহ যেন আমাদেরকে সেই অন্তরের ভিতরে যেন সেই নূরের আলোটা জ্বলায় দেয়। এইটাই মানে কেমন যেন একটা মিস করতেছি, যে চাইলেই তো আর আমি কালকে এখানে থাকতে পারবো না। আল্লাহ যেন আমাদেরকে আবার আনায়, এইটাই। আবার ক্ষমা চাওয়ার ভাগ্য যেন আমাদের সবার জীবনে হয়। আপনারাও সবাই জীবনে একবার হইলেও আসার চেষ্টা করবেন। পিছনের লোকদের ফলো করতে নাহলে হারাই যাবে অনেক। একসাথে সবার হাঁটা আপনিই বলে দেন। বলছে সবার হাঁটা সমান না, হাঁটতে হাঁটতে কেউ আলাদা হয়ে যায়, কেউ হারাই যায়। এই জন্য যে আগে আগে হাঁটবে তার পিছনে তাকায় ফিরে আবার সবাই একসঙ্গে হয়ে আবার হাঁটতে হবে। নিশ্চয়ই মুআল্লিমদের সাথে হ্যাঁ। আমরা যেভাবে আসছি এইভাবে খুব কম মানুষ আছে। হ্যাঁ, মুআল্লিমরা মনে হয় অনেক কিছু জানে, কিভাবে কি করতে হয়। নিশ্চয়ই ওরা ওদেরও যে আরো চিহ্ন ভালো দেয়, বুঝবে। সবাই হ্যাঁ, এক ড্রেস বা এক এক মহিলা হারাই গেছিল, গোলাপি ড্রেস পরা, হ্যাঁ। মানে বাংলায় মুখে আওয়াজই বেরোচ্ছে না, মানে এত ভয় পাইছে মনে হচ্ছে। মানে খালাপা কথা কর, কথাও কয় না। হ্যাঁ, ওনার পিঠে লেখা হয়েছে উনি কক্সবাজার থেকে আসতে পারে। আমি ওনাকে দেখাই দিলাম, আমি রাস্তা পারার সময় গোলাপি অনেকগুলো দেখছিলাম হিজাবি, পরে আমি ওনাকে আগাই দিলাম। রাত বাজে 7:35, আমরা আমাদের ফাইনাল আখেরি শপিং করতে বের হচ্ছি ইনশাআল্লাহ। এর মধ্যে আম্মু আবার গোল্ড কিনবে, দর্শক। আম্মুর আব্বু শিল্পী আন্টি গোল্ড কিনবে, ইয়াল্লাহ হাবিবি শিল্পী আন্টি গোল্ড কিনবে, দর্শক।
ভাবি কিনে এত কথা করছে, সব রকম ভিন্ন কাহিনী কিছু আছে। একবার কছে শিল্পী কিনবে, একবার কছে ভাবি কিনে দিবে, এক ঘটনা কি? সবাইকে আলাদা আলাদা করে আপনি টাকা দিয়েছেন, এই টাকা শেষ করে যাবে। সাইফান দর্শক আজকে টাকা পেয়েছে হাদিয়া, 2 টাকা ভিক্ষা না, হাদিয়া, গিফট। বাচ্চাদেরকে অনেক ভালোবাসা দেয় সবাই। হ্যাঁ, টাকা, আব্বু বলে উনি চকলেট থেকে শুরু করে মানে বিস্কিট টিস্কিট সব পাওয়া যায়। সারাদিন ওই পয়সা দিয়ে গেল। আর ওর সাথে ওর বাপ মা যে আত্মীয় থাকলে তারাও পায়। আরে বাবা তুই ধৈর্য, ওরও অধৈর্য, আমাদেরও অধৈর্য। আমাদের হোটেলের নিচেই সব দেশি ভাইরা জিনিসপত্র বিক্রি করে, তো এটা একটা সুবিধা। খাওয়া দাওয়া করার সময় গেট বন্ধ করে, নামাজ পড়ার সময় নামাজে চলে যায়, খুব ভালো। এখানে ফুটপাতে অনেক কিছু বিক্রি হয়। এই যে ফুটপাতের জায়গা বুকিং করে রাখছে পাথর দিয়ে এরা, এটা একটা অন্যরকম দৃশ্য। এটা একটু বড়, এটা একটু এম বড় আর এল ছোট। এখানে তো এলই তোমার হচ্ছে লার্জ, আর এম এতে লেখার মধ্যে ভেজাল আছে। আচ্ছা হ্যাঁ, তুমি কি কিনবা? হ্যাঁ 1, বাট দিস ইজ নট ফর ইউ। কোনো কাজে লাগবে না তোমার, কি আসলে মানে এটা কোন জায়গায় কাট তোমার কাজে লাগবে না এটা। আমরা একটা এই যে এটা লাল হয়ে গেছে, এখন চালু অন হয়েছে। অন করার পর লাল হয়ে গেছে। এটা সিপ দিলে, এটা সিবান দিলে আবার কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শিল্পী আন্টি দেখেন, এটা চাপ দিলে এটা লাল হয়ে যাবে, তখন বুঝবেন গরম। আবার চাপ দিয়ে দেখান। হ্যাঁ, হিটার হিটার। ও চাপ দিয়ে রাখলে তখন গরমে, নাইলে হবে না। তখন এই মশলা আচ্ছা, মশলাটা দিবেন এইটা দিয়ে, এই যে মশলার মেশিন, এইটা চামচ, এটা দিয়ে একটু নাড়াচাড়া করবেন। আর নাড়বেন এইটা দিয়ে, চিমটি দিয়ে নাড়বেন, বুঝছেন? শুনেন মতো আর পুরা কোরআন শরীফের ভিতরে আছে, ঠিক আছে, পুরা কোরআন 30 পারা। চলতে থাকবে, চার্জ দিবেন এখান থেকে, মোবাইলে চার্জার। মোবাইলের চার্জার তুমি আপনি দিবেন গ্যারান্টি না একটা কোনটা? তুমি গ্যারান্টি নিতে সৌদি আসবা? পাওয়া যাবে বাংলাদেশে। আপনার মোবাইলে চার্জারে চার্জার উদই তো নিলাম, 2 রকম উদ নিছি, আর 10 টাকার আরেকটা উদ দেন আমাদের একটা ভালো মতো না, এটা ছাড়া ভাই, ভালো দেখে চিনে বাখুর আল কুয়েতি, একটু খুলে দেখান তো ভাই। লবণ দেন আজকে। আমরা বিদায় ফালাফিল খাচ্ছি। লবণ একটু কম দিছে। হ্যাঁ, নাগেটস নিব কয়টা? 2টা না বেশি? 2টা ভাই, 2টা ওই নাগেটস দিয়েন তো বাচ্চার জন্য, ওই 2টা। আরো জুসটা ছিল আগে আগে ট্যাঙ্ক দাও আর একটা ইয়া দিয়েন, ট্যাংয়ের শরবত দিয়েন। না, ট্যাংটা মিষ্টি কিন্তু। নাও নাগেটস ফালাফিল দাদির সাথে আছে নাও। ছোলা বুট গরমা গরম নাকি ঠান্ডা ঠান্ডা জানি না। টেস্ট কেমন? এখানে লবণ কম দেয় সব কিছুতে। লবণ কম না, ওই যে বুটটা খাইলে আমি পাই না কিসের রে। এটা এসির পানি, চলে, অত ভালো না। মোটামুটি লেবু চিপে নাই? মরিচ চাই নিবে একটা? ধরো ধরো ধরো। ওমা, তাহলে ভুল করলাম নিয়ে। ধরেন একটু, টাকাটা নিয়ে। ভাই এই আতরের নামটা কি বললেন যেন? উদ। এই যে আম্মু নিচ্ছে উদ। ড্রেসের দাগ হবে না তো লাগাই? না না না, হ্যাঁ, এগুলো খুব ভালো কোয়ালিটি। আমাদের গাঢ়তা নিলে তো আপনার একটু ইয়ে হতে পারে, আর এটা আর ঘ্রাণ আমরা যদি এগুলো তেল দিই তারপরে একটু ইয়ে হয় আর কি। আপনারাই বানান? না না না, কিনে আনেন একবারে? শুরুতে এরকম আসছে গিয়ে আছে তো, এই শুরুতে ও এইভাবে এমন থাকে আগে, শুরুতে এগুলো আর তারপরে তেল দিতে হয়? না না, তেল দিনে তেল দিনে ভেজাল মিশা। ও ভাইয়ের একদম সলিডটাই বিক্রি করে। এরকম আসতেছে, এরকম আসছে। আমাদের আরো লোক আছে হোটেলে ঘুমা লাগে।
ধরেন আমার জন্য সংকট দিতেছি আর কি আপনাকে। আমার তসবিতে নাম লিখে নিছি কাম্মি। এই যে এই ভাইয়াটা লিখে দিচ্ছে, জায়নামাজেও দেয়, তসবিতেও দেয়। ভাইয়ের হাতের লেখা মাশাআল্লাহ এত এক সুন্দর। বাংলাদেশি ভাই আমাকে যে মানে বলছে আপু এই তসবিটা নেন, ও উনি আমাকে এটা গিফট হাদিয়া করছে, দিলেন। মানে নাম লিখে দিয়ে গিফট করছে, নাম লেখাটা। এই যে ওই ভাইয়াটা আমাদের সব মোটামুটি ভালোই আগাইছে, এখন শুধু দুই আব্বুর খাবার দিয়ে নিয়ে দিয়ে আসে, তারপরে এরা আবার কিছু কেনাকাটা করবে। সুন্দর হয়েছে ভাই। আমরা যে এরিয়াতে আছি এই এরিয়াতে তুর্কিশ হাজি বেশি, আবার বলি তুর্কিশ হাজি বেশি, তারপরে উজবেকিস্তান, চেচনিয়া, রাশিয়া, ওরা না খুব একটা দাম দর করে না। তো আমরা দেশিরা আবার একটু দাম দর করি। কিছু মানুষ আছে কি জানেন, তারা আমাদের সাথে হঠাৎ করে অনেক খারাপ ব্যবহার করে ফেলে, বিকজ ওরা বাংলাদেশিদের কাছে বিক্রি করে অভ্যস্ত না। এই এলাকাতে বাংলাদেশিরা রেয়ারলি, আমি এই 4 দিনে মনে হয় একটা ফ্যামিলি দেখলাম, তাও একটু আগে, তার আগে আমি এরকম একটা পরিবারও দেখি নাই। সো খারাপ ব্যবহার, মানে ভয়ঙ্কর লেভেলের খারাপ ব্যবহার। সকালবেলা রেস্টুরেন্টওয়ালা আননেসেসারিলি, আমরা অর্ডার দিতে আমাদের একটু প্রবলেম হয় স্বাভাবিকভাবে, খুব খারাপ ব্যবহার করলো। হ্যাঁ, অর্ডার দিতে পারেন না একভাবে, মানে একটা দেশির কাছ থেকে এটা আশা করে না। আর আজকে একজনকে খালি বললাম যে ভাই সকালে যে মুরব্বি ছিল উনি কখন আসবে, বলছে এই তো 10-12 মিনিট। আমি বললাম ভাই আপনি কি একটু নিশ্চিত হয়ে বলতে পারেন? মেহেদি ভাই কি অবস্থা ভাই? একটু তাড়াতাড়ি ভাই, ব্যাগ গুছাইতে হবে তো। আমি আধা ঘন্টা পর আসি। যাই হোক, আমার ফোনের ডিসপ্লে নষ্ট, তো এই জন্য এরকম সাইডে আপনারা ঝিকিমিকি দেখতেছেন। তো যদি আপনারা কেউ এলাকায় আসেন, এমন মানুষ পাবেন যারা আপনাকে কলিজা ছিঁড়ে দেবে, এত ভালো বাঙালি। আবার সেই একই দেশি ভাই আপনাকে 1 সেকেন্ডে অনেক আঘাতও করে দেবে। সো এটা নট এক্সপেক্টেড ফ্রম দেম, বাট ইট ইজ হোয়াট ইট ইজ, কিচ্ছু করার নাই। সবাই খাওয়া দাওয়া করতেছে, দাম খুলে দে আমি। আমার দাদা এই যে রানী খাবে, এই যে এটা ধরে রাখো, এটা এই যে রানী জুস, এটা আমার প্রিয় খাদ্য দুবাইয়ের, শিশিরের প্রিয় খাদ্য। এখন সেই অনুযায়ী আমার ছেলে শিশির আনছে আমার খাবার জন্য, ওই যে বিয়ের জন্য আরেকটা ওখানে আসবে, বিয়ে খাইছে সকালবেলা, সকলে খাইছে, এখন আমি খাচ্ছি একটু। এটা ধরে রাখো তুমি, এটা এই দেখো, এইভাবে খুলতে হয়, এইভাবে রাখতে হয়, আর এইভাবে জুস খাইতে হয়, অরিজিনাল অরেঞ্জ জুস। হ্যাঁ, থ্যাংক ইউ। খাই যাবো তো আপনার? আরে না এটা তোমার জন্য আমি খাইছি। একটু টেস্ট করো দাদা, নাতি না খাইতে হয়, আরে এটা একটু টেস্ট করো, একটু মজা লাগে, এটা ভালোবাসা সৌদিয়ার নিয়ম। একটু আপনি মারেন তো, একটু মজা লাগবে। এখানে সব থেকে মজার ব্যাপার কি, কলা হচ্ছে কেজি হিসাবে বিক্রি হয়। দেখেন 1 কেজি কিতনা? 5 रियल। 5 रियल, 5 रियल। आप किधर से हो? 5 रियल। कौन सा कंट्री, आप पाकिस्तान या अफगानिस्तान? सऊदी। हाँ माशाल्लाह। 1 কেজি, 1 কেজি, 1 কেজি। 1 কেজি না, একটা খাই। দাও। জীবনে প্রথম কলা কেজিতে কিনতেছি। ওগুলো দাম বেশি। আম্মু কিনছে কলা। সিলে দেন তো একটু, সিলে দেন, হাত খালি আছে। কলা কেজিতে বিক্রি হয় এখানে, এটা জানা ছিল না খাই বলো না, ওইটা সিলে দেন আমাকে। বিসমিল্লাহ। এখানকার কলাগুলো না মিষ্টি, শক্ত শক্ত, মজা অনেক। সেই স্বাদ, অরিজিনাল সাগর কলা। এটা হচ্ছে আমাদের লাস্ট নাইট ইন সৌদি শো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্প সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করুন। ভিডিওটা শুরু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.